শহরের রাস্তায় আবর্জনায় জিরো টলারেন্স। যেখানে সেখানে আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে যাতে পড়ে না থাকে সেজন্য শহরকে স্বচ্ছ রাখতে পদক্ষেপ পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। একাধিক জায়গায় ডাস্টবিন বিলি পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, শহরের রাস্তাঘাট পরিষ্কার রাখতে এই উদ্যোগ, যাতে মাঝে মাঝে ডাস্টবিন থাকে এবং সেখানেই আবর্জনা ফেলা যায়, ডাস্টবিনেই ফেলা যায়, নির্দিষ্ট জায়গায় ফেলা যায়, সেজন্য এই উদ্যোগ। অনুপ রয়েছে আমার সঙ্গে, আরো জানাবেন অনুপ। অগ্নিমিত্রা পাল ইতিমধ্যেই যে সেভেন ট্যাঙ্ক এলাকা যেখানে সেখানে কিন্তু নোংরা আবর্জনা রাস্তায় ফেলা যাবে না, সেই কারণে কিন্তু তিনি এই পদক্ষেপ নিয়েছেন এবং রাস্তায় একাধিক জায়গায় ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছে এবং রাস্তায় কোনোভাবে যাতে কোথাও গাড়ি পার্কিং না করা থাকে এখানে সেখানে, সেটাও কিন্তু পুলিশকে ইতিমধ্যেই তিনি জানাচ্ছেন এবং কেউ যাতে কোনোভাবে ফুটপাত দখল করে না থাকে সেটাও কিন্তু যে দোকানদার যারা রয়েছে বা দোকান মালিক যারা রয়েছে তাদেরকে স্পষ্ট করা উচিত। তার কারণ শহরকে কিন্তু একেবারে আবর্জনা মুক্ত করতে হবে, কোথাও নোংরা অবস্থায় রাখা যাবে না এবং সেই কারণেই মন্ত্রী অগ্নিমিত্রা পালের পক্ষ থেকে এই মুহূর্তে পার্ক সার্কাসের 7 পয়েন্ট সেখানে কিন্তু এই ডাস্টবিন দেওয়া হচ্ছে এবং রাস্তার একাধিক জায়গায় এই ডাস্টবিন কিন্তু দেওয়া হচ্ছে। অন্যদিকে গোটা যে রাস্তা পার্ক সার্কাস 7 পয়েন্ট এলাকা থেকে শুরু করে যেখানে সেখানে দেখা যাচ্ছে নোংরা আবর্জনা পড়ে থাকে এবং সেখানে কিন্তু কেএমসি আধিকারিক থেকে শুরু করে একাধিক তার দপ্তরের আধিকারিক রয়েছে, তারা কিন্তু এই জায়গা পরিদর্শন যেমন করছে এবং রাস্তার উপরে যেভাবে যেখানে সেখানে গাড়ি পার্কিং যেমন করে রাখা যাবে না, ফুটপাত দখলদারি করা যাবে না এবং নোংরা আবর্জনা ফেলা যাবে না, সেই কারণে কিন্তু উদ্যোগ নিয়েছেন এবং মানুষকে যেমন সচেতন করছেন, পাশাপাশি যারা দোকানদার রয়েছে তাদেরকে কিন্তু একইভাবে এই বলা হচ্ছে, সচেতন করা হচ্ছে কোনোভাবে ফুটপাত দখলদারি থেকে শুরু করে অন্যদিকে সেখানে সেখানে যথেষ্ট পার্কিং এই সমস্ত করা যাবে না এবং সাধারণ মানুষ যাতে এখান থেকে যাতায়াত করতে পারে ফুটপাত দিয়ে সেই ব্যবস্থা হচ্ছে এবং ছবিটা আমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে 7 পয়েন্ট, এই 7 পয়েন্ট এলাকায় অগ্নিমিত্রা পাল মন্ত্রী তার পক্ষ থেকে ইতিমধ্যেই এই ডাস্টবিন কিন্তু একাধিক জায়গা দেওয়া হচ্ছে। তার কারণ কোনোভাবে রাস্তায় নোংরা আবর্জনা যেখানে সেখানে ফেলা যাবে না। যদি কেউ সঙ্গে থাকো অনুপ, সঙ্গে থাকো, আমরা একটু ছবিটা দেখি। পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি বেরিয়ে পড়েছেন। এই মুহূর্তে পার্ক সার্কাসের ছবি দেখাচ্ছি আপনাদের। রাস্তায় যাতে যত্রতত্র নোংরা আবর্জনা ফেলতে না হয় সেজন্য বড় বড় ডাস্টবিন রাখা হচ্ছে এবং একই সঙ্গে যাতে ফুটপাত দখল করে দোকান না চলে সেটাও দেখা হচ্ছে। শহরের রাস্তায় আবর্জনায় জিরো টলারেন্স। গোপাল লাইভে আছে। শহরকে স্বচ্ছ রাখতে পদক্ষেপ পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর। একাধিক জায়গায় ডাস্টবিন বিলি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। রাস্তার ধারে থাকবে। रखे जा रहे आप लोग का निगरानी में रखना होगा, कोई चोरी ना कर ले, ताला लगाना होगा मैडम, जो करना है कर दीजिए, समाज के लिए सरकार के लिए इतना तो कर सकते हैं। आपको देखता है रात को अंदर कर देना है, ठीक है? एकान एक रखो, एकान एक रखो, हाँ অনেক বেশি অশান্তি হয় ম্যাডাম, আমাদের কাজ করা মুশকিল। কে এখানকার চাংড়া ছেলেরা মদ খাচ্ছে। কোথায় খাচ্ছে? এই সামনে, গেটের সামনে মদ খাচ্ছে। আমরা বারণ করি, হ্যাঁ এখানে কোন আমাদের অসুবিধা হবে, মারবো কানে গোড়ায়। কটার সময় খায়? সারাদিন ম্যাডাম, পরে মোবাইল, ভালো মোবাইল ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, জোর করে বলে পয়সা দাও, টাকা দাও, অন্তত মানুষকে হ্যারাসমেন্ট করা। আমি তো রোজই এদিক দিয়ে যাই। প্রত্যেকটা দোকানদারকে সুরজিৎ का नंबर दे दो, সুরজিৎ का नंबर दो उनको, একটা নাম্বার দিচ্ছি ওখানে ফোন করে দেবেন, নাম্বার আমাকে ফোন করে দেবেন। হ্যাঁ না না हाँ हाँ कब तक रहेंगे, कब तक है? 2 बजे निकल जाते हैं सब कुछ उठा के।